আজ শনিবার সকালে গ্রিন ফোর্স বাংলাদেশ রাজশাহী জেলার শাখার উদ্যোগে নগরের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, আমরা আমাদের দুঃখ কষ্ট পাড়া মহল্লার মানুষ কিংবা আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করতে পারলে কষ্ট ও অভাব কিছুটা কমবে। সমাজের অসহায় মানুষের দুঃখ কষ্ট লাঘব করার দায় সমাজের মানুষের। নিজ নিজ স্থান থেকে আমরা দুর্নীতিকে না বললে সমাজের গরিব ও অসহায় মানুষরা কষ্ট আর অভাব থেকে কিছুটা হলেও মুক্ত হবে। দুর্নীতি না কমলে সমাজ ও রাষ্ট্র সামনের দিকে অগ্রসর হবে না। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ফোর্স বাংলাদেশ রাজশাহী জেলা শাখার উপদেষ্টা মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির রাজশাহী জেলা শাখার সভাপতি নুরুজ্জামান, সহসভাপতি সামিউল ইসলাম, সম্পাদক বেলাল হোসেন, তথ্য সম্পাদক মুনতাসির রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। এবং একটা সামাজিক প্রতিষ্ঠানের ব্যানারে এইখানে এই কাজটা করতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের অশেষ রহমত আমরা কামনা করছি। আল্লাহ পাকের ধন্যবাদ জানাই। আপনারা যারা মা, আপনারা যারা বাবা আসছেন, আপনারা একটা কাজ আপনারা ভালো করে করবেন। দুর্নীতির দোয়া আর দৈন্ত নয় অস্বীকার, ওটা বাদ দিয়ে দেন তো। জীবন থেকে ওটা না করলে কি হয়? বাংলাদেশে আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমি সব থেকে বড় চাকরি বাকরি করি। জীবনের সব থেকে বাংলাদেশের সব থেকে খারাপ জায়গাতে আমার পোস্টিং। বিগত 14.5 বছর আমি ওই জায়গাতে আছি। সরকার আমাকে কোনো জায়গাতে সরায় না। কারণ কি? খাজা বাবার দরবারে যাইতে হয় না, মানে যাইনি কোনোদিন, ওই টাকা পয়সা দিনই কোনোদিন, ভালো জায়গাতে কোনোদিন পোস্টিং হয়নি। হয়নি তো কি হয়েছে? বেঁচে আছি না, ডাল ভাত খাই না। তো আপনারা বাড়িতে, আপনারা অফিস আদালতে, আপনার এলাকাতে দুর্নীতির চাষাবাদটা করেন না। দুর্নীতির চাষাবাদটা করলে পরকালেও আপনাকে জবাবদিহি করতে হবে। আর আপনারা তো দেখলেন যে 16 বছর, 17 বছর, 18 বছরের যে ঘটনাটা ঘটলো আপনাদের চোখের সামনে, শেষ জামানাতে যে আলটিমেটলি আপনাদেরকে ধরতেই আল্লাহ পাক ধরবে, এমন ধরবে যে ওইখান থেকে আর কোনো ব্যাকআপ আপনি পাবেন না। তো এই যে অনুষ্ঠানটা আপনাদের জন্য, আপনাদেরকে হালকা আমরা একটু সাহায্য করার চেষ্টা করছি। আপনারা দোয়া রাখবেন যে ভবিষ্যতে আমাদেরকে আল্লাহ পাক যাতে আপনাদের আরেকটু সেবা করার সুযোগ দেন। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।